যখন মহাভারতের যুদ্ধ সম্পূর্ণ হলো তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন রথ থেকে নামছিলেন। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে মধুসূদন, আপনি আগে নামুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, তুমি আগে নামো। তখন অর্জুন বললেন, আপনি আমার থেকে বড়, আপনি আগে নামুন, তারপর আমি নামব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি যেটা বলছি তুমি সেটা করো পার্থ। তখন শ্রীকৃষ্ণের কথায় অর্জুন রথ থেকে নেমে গেলেন। তারপর অর্জুনের পিছনে ভগবান শ্রীকৃষ্ণ নামলেন। যখনই ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে নামলেন তখনই ওই রথটিতে এমন একটা বিস্ফোরণ হলো যে রথটি পুড়ে ছাই হয়ে গেল। ওখানে যে কোনো রথ উপস্থিত ছিল সেটার কোনো খোঁজ মিলল না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, এটা কি হলো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই যুদ্ধে তোমার রথটিতে এত বাণ চলেছে যে এই রথটি অনেক আগেই ভস্ম হয়ে গিয়েছিল, কিন্তু এই রথটিতে আমি উপস্থিত ছিলাম, তাই আমি ওই বিস্ফোরণটিকে আটকে রেখেছিলাম। এই লীলা থেকে আমরা কি বুঝলাম? যখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সাথে আছেন, যখন থেকে আমরা ভগবানকে আমাদের সাথী করেছি, তখন থেকে ভগবান আমাদের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত রক্ষা করে চলেছেন। আমাদের উচিত সব সময় ভগবানকে স্মরণ করা, ভগবানের নাম কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে।